হিংসা, ফাসাদ আজকে আমাদের মানব সমাজে দিন দিন বেড়েই যাচ্ছে। হিংসাটা হলো এমন একটা মারাত্মক ব্যাধি যেটা অন্তরের সাথে সম্পর্কিত। কেউ কারো ভালো জিনিস দেখতে পারে না, শত্রুতামি করে বা মানুষের কোনো ভালো জিনিস দেখে তার প্রতি হিংসাত্মক আচরণ করে, এরকম ঘটনা দিন দিন বেড়েই চলছে। হিংসামি করে একজন আরেকজনকে ক্ষতি করে, হিংসায় পড়ে কারো ভালো জিনিস দেখে সেটাকে ধ্বংস করার ইচ্ছা কামনা করে। আজকে আমরা খবরও পাই সারা রাত মানুষের কলা গাছ কেটে দেয় হিংসার মধ্যে পড়ে। হিংসা করে একজন আরেকজনের পুকুরের মাছকে মেডিসিন দিয়ে মেরে ফেলে, হিংসা করে আরেকজনের গাছ গাছালি কেটে ফেলে। মানুষের ভালো জিনিস দেখলে হিংসার চোখে তাকায়, ভালো চোখে তাকায় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, যেমনি ভাবে হিংসা মানুষের সব ভালো কাজগুলো খেয়ে ফেলে, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। আল্লাহর হাবিব বলেছেন, কেননা হিংসা মানুষের সব ভালো কাজগুলো খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুন তার লাকড়িকে ধ্বংস করে দেয়, আগুন যেমনি ভাবে লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক তেমনি ভাবে যখন কেউ হিংসা করে সেই হিংসা তার সমস্ত নেক আমলগুলো ধ্বংস করে দেয়। কেউ যদি হিংসা করে পাশাপাশি ভালো আমলও করে, তার এই হিংসার কারণে তার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একটা বালতির মধ্যে যদি আপনি পানি নেন আর সেই বালতির মধ্যে যদি ফুটা থাকে, সব পানি কিন্তু বেরিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ফুটাওয়ালা বালতির মধ্যে যেমনি ভাবে পানি ভরলে পানি থাকে না, হিংসাওয়ালা কলব নিয়ে, মন নিয়ে, হৃদয় নিয়ে যত আমল করেন না কেন, সেই আমল টিকবে না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, আগে তুমি হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা তোমার সব ভালো আমলগুলো খেয়ে ছারখার করে দিবে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুন তার লাকড়িকে গিলে ফেলে। আগুনের কাছে কোনো কাঠ যেমন টিকে না, কোন লাকড়ি যেমন টিকে না, সব পুড়ে ছারখার যেমনি ভাবে হয়ে যায়। একজন মানুষের জীবনে যদি হিংসা থাকে, তাহলে তার সব ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। আশ্চর্য হয়ে যায়, আজকে মানুষের প্রতি হিংসাত্মক আচরণ করে, মারাত্মক ভাবে আপন ভাই ভাইয়ের সাথে হিংসামি করে, বোনের সাথে হিংসামি করে, বন্ধুর সাথে হিংসামি করে, প্রতিবেশীর সাথে হিংসামি করে, রাষ্ট্রের মানুষের সঙ্গে হিংসামি ভাব প্রকাশ করে। হিংসামি করে একজন আরেকজনের বাগানকে নষ্ট করে দেয়। খবরের কাগজে দেখি মালিক সকালবেলা গিয়ে দেখে রাতের অন্ধকারে কে জানি তার সমস্ত কলা গাছের গোড়াগুলো কেটে দিয়েছে। সকালবেলা খবর পায়, গিয়ে দেখে পুকুরের মাছগুলো মরে ফুলে মাছ পুকুর একাকার হয়ে গেছে। কে জানি হিংসামি করে মেডিসিন দিয়ে দিয়ে সব মাছগুলো মেরে ফেলেছে। আবার হিংসামি করে মানুষের গাছ কেটে দেয়, হিংসামি করে আরেকজনকে ফাঁসানোর জন্য নিজের ছেলেকে হত্যা করেছে। সাম্প্রতিক ঘটনা সিলেটের জমিনে, বাপ আর চাচা মিলে রাতের অন্ধকারে ছোট্ট বাচ্চাকে হত্যা করে বুকের মধ্যে ছুরি কেটে দিয়ে গাছের মধ্যে ঝুলন্ত রেখে দিয়েছে। রিমান্ডের মধ্যে স্বীকার করেছে বাদী পক্ষকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। সাভারের মধ্যে আমরা দেখলাম ছাদের সমস্ত গাছগুলো কেটে ফেলেছে। আহা, আপনি তার সাথে শত্রুতামি কেন? আপনি এই হিংসামি করে তার সম্পদ, তার মালকে ক্ষতি করছেন, জানকে কেন ক্ষতি করছেন? আপনার জীবনের সব ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। খবরদার, এই হিংসাত্মক কাজ করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সপ্তাহের 2 দিন আল্লাহর কাছে নেক আমল ওঠানো হয়। সোমবার দিন, বৃহস্পতিবার দিনে আল্লাহর কাছে বান্দার হিসাবগুলো তোলা হয়। আল্লাহ তাদেরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। কিন্তু যারা মনের মধ্যে হিংসা রাখে, বিদ্বেষ রাখে, তাদের জন্য সেদিন ক্ষমার ব্যবস্থা থাকে না। আমার আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় যতক্ষণ পর্যন্ত না তাদের একে অপরের সাথে মিলিত না হয়। আল আদাবুল মুফরাদের বর্ণনা, 3 শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করেন না। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা হিংসা করে। বুখারী মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য বলেছেন। হুজুর বলেছেন, ইয়াকুম ওয়ায-যান্না ফাইন্নায-যান্না আকযাবুল হাদিস, ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা করা হলো সবচেয়ে বড় মিথ্যা।
ওয়ালা তাহাসসাসু, কারো দোষ তোমরা অনুসন্ধান করবা না, কারো দোষ যদি খোঁজার জন্য চেষ্টা করবা না। ওয়ালা তাজাসসু, কারো বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবা না, কারো গোপন জিনিসকে তালাশ করার জন্য চেষ্টা করবা না। ওয়ালা তানাজ্জাসু, তুমি কারো বিরুদ্ধে তুমি কখনোই ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজ্জাসু, খবরদার কারো বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবা না, কারোকে ধোঁকা দিবা না। ওয়ালা তাহাসাদু, কারো প্রতি হিংসা ভাব প্রকাশ করবা না। ওয়ালা তাবাগাদু, বিদ্বেষপূর্ণ আচরণ করবা না। ওয়ালা তাদাবারু, কারো বিরুদ্ধচারণ করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহর বান্দা হয়ে সবাই ভাই ভাই হয়ে যাও। 6টা কাজ তোমরা করবা না। কারো বিরুদ্ধে তোমরা কারো দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবা না, গোয়েন্দাগিরি করবা না, কারো বিরুদ্ধে চক্রান্ত করবা না, কারো বিরুদ্ধে তোমরা হিংসামি করবা না, কারোর বিরুদ্ধে ধোঁকাবাজি করবা না, বিরুদ্ধচারণ করবা না, বিদ্বেষপূর্ণ আচরণ করবা না, আল্লাহর বান্দা হয়ে বাই বাই হয়ে যাও। অথচ আমরা আজকে মানুষের হৃদয়ের সবচেয়ে বড় মারাত্মক ব্যাধি হলো হিংসা। হিংসা মানুষকে অন্তর জ্বালায় ভোগায়। হিংসা মানুষের জীবনকে শুরু থেকে সে সব নষ্ট করে দেয়, তার ভিতরে মানসিক পেরেশানিকে বৃদ্ধি করে। কারো ভালো জিনিস দেখলে আপনার হৃদয়ে যাতে হিংসা না আসে, আপনি তাকে সেই ভালো জিনিসের প্রতি বারাকাতের দোয়া করুন। আপনি কারো ভালো ফসল দেখলেন, বলবেন বারাকাল্লাহ, ও আল্লাহ ফসলে বরকত দাও। আপনি কারো উন্নতি দেখলেন, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অপর ভাইয়ের জন্য দোয়া করেন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, কেউ যখন আরেকজনের জন্য দোয়া করে, সেই দোয়া আমার আল্লাহ তার জন্য কবুল করে ফেলে। আপনি কারোর জন্য যখন আমিন আমিন বলবেন, ফেরেশতারা আপনার জন্য আমিন আমিন বলবে। সুতরাং কারো ভালো জিনিস দেখলে আপনি বদ নজর লাগাবেন না, হিংসার চোখে দেখবেন না। সেটাকে দেখার পরে তার জন্য দোয়া করেন, সেই দোয়াটা আল্লাহ আপনার জন্য কবুল করবে। তার যদি দোয়া না পড়েন, তার ভালো কামনা না করেন, হৃদয়ের মধ্যে আগুন চলবে, যেই আগুন আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ভালো কাজ নষ্ট করে দিবে। যেমন মুনাফিকরা মুসলিমদের কোনো ভালো জিনিস সহ্য করতে পারে না। মুসলিমদের ভালো কিছু দেখলে তাদের হৃদয়ে জ্বলে, মুসলিমদের খারাপ কিছু দেখলে তারা আনন্দিত হয়। সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন তানসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তাসুকুম ইন তানসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। আল্লাহ বলছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যখনই কোন মুমিনদেরকে, মুসলমানদেরকে যখনই কল্যাণ স্পর্শ করে, যখনই তাদের কোনো ভালো কিছু হয়, কাফের মুশরিক মুনাফিকরা কষ্ট পায়, তাদের হৃদয় জ্বলে। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, যখনই মুমিনরা বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, তখনই মুনাফিকরা হাসে, আনন্দিত হয়। আল্লাহ বলছেন, শোনো, এই অবস্থায় তোমরা কি করবা? ওয়া ইন তাসবিরু, তখন তোমরা ধৈর্য ধারণ করবা। ওয়া তাত্তাকু, তাকওয়া অবলম্বন করবা। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের কোন চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত, কারণ আমার আল্লাহ সমস্ত মুনাফিকদেরকে, শত্রুদেরকে পরিবেষ্টন করে আছেন। সবাই আমার আল্লাহর এরিয়ার মধ্যে আছে। আমার আল্লাহ যখনই যা নির্দেশ দিবেন তখনই তাই ঘটবে। সত্য হলো আপনাকে সবর ধরতে হবে, আপনাকে তাকওয়া পথ অবলম্বন করতে হবে। তাকওয়া এবং সবর যখন দুইটা জিনিস থাকবে, তখন আপনার জিম্মাদারিত্ব আল্লাহ গ্রহণ করবে, আর সমস্ত শত্রুদেরকে আমার আল্লাহ পরিবেষ্টন করে ফেলবে। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা সূরা নিসার বর্ণনা বলছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা মানুষদের কল্যাণ দেখে হিংসামি করে যা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। তারা মানুষদেরকে হিংসা করে যা আল্লাহ তাদেরকে অনুগ্রহ করে দিয়েছেন। খবরদার, কারো কল্যাণ দেখে হিংসামি করবেন না। কারো উন্নতি দেখে, কারো সুন্দর দেখে, কারো ফসল দেখে, তারা কারো ব্যবসায়িক লাভ দেখে, কারো কোনো কিছু দেখে আপনি হিংসামি করবেন না। কেননা সেই অনুগ্রহ, সেই দয়া স্বয়ং আমার আল্লাহ করেছেন। আপনি
হিংসামি করলে সব ধ্বংস হয়ে যাবে, কখনোই হিংসা করা যাবে না। তবে যদি কারো ইলম দেখেন, সেই ইলম দেখার কারণে আপনি নিজের মধ্যে আরো উত্তম ইলম আকাঙ্ক্ষা কামনা করতে পারেন। কারো দান সৎকার দেখলে সেই দান সৎকার সাথে কম্পিটিশন করে আপনি আরো বাড়াতে পারেন। এই ক্ষেত্রেরই মনের হিংসামি করে কম্পিটিশন করে বাড়ান, এই দুইটা ক্ষেত্রে আপনার জন্য সেটা জায়েজ হতে পারে। কারো উপকারী ইলম আছে, আপনি চান আপনারও আরো বেশি হোক, কেউ দান করে আপনার থেকে বেশি, আপনি চান তার থেকে আপনি বেশি দিবেন, এই দুইটা ক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু এছাড়া কোনো অবস্থাতেই কারোর সাথে কোনো অবস্থাতে হিংসামি মনোভাব প্রকাশ করা যাবে না। আজকে দুঃখ লাগে, অথচ আমার আল্লাহ তাআলাও কাল কিয়ামতের মাঠে একজনের অপরাধের কারণে আরেকজনকে দায়ভার দিবেন না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। তাহলে আপনি তার সাথে শত্রুতামি করে তার গরুকে আপনি কেন মেরে ফেলেন? তার সাথে আপনার হিংসামি করে কেন তার ক্ষেতকে আপনি নষ্ট করেন? কেন আপনি তার গাছকে কেটে ফেলেন? কেন আপনি তার বাগানকে নষ্ট করে ফেলেন? কেন তার পুকুর ভর্তি মাছকে আপনি হত্যা করে ফেলেন? একজনের অপরাধে আপনি আরেকজনের উপর শাস্তি দিচ্ছেন কেন? এই হিংসার জ্বালায় আপনি জ্বলে পড়ে শেষ হয়ে যাবেন। আপনি যত হিংসা করবেন আল্লাহ তো তাকে আরো বারাকা দিয়ে দিবে। এই জন্য সূরা ফালাকের মধ্যে আল্লাহ বলেছেন মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহর কাছে আশ্রয় চান। আপনি সূরা ফালাক আর নাস পড়েন, সকাল সন্ধ্যায় পড়ে হাতের মধ্যে ফু দিয়ে গায়ের মধ্যে মালিশ করেন, পানির মধ্যে ফু দিয়ে পানি খান, পানি ছিটান, কোন হিংসুক আপনার ক্ষতি করতে পারবে না। সকাল সন্ধ্যা আপনি দোয়া পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড়েন 3 বার করে, কোন হিংসুক আপনার ক্ষতি করতে পারবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি মা খালাক। এই দোয়াগুলো পড়েন যেগুলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আল্লাহর হাবিব যে আমলগুলো করতেন দুশমনের দুশমনি থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, জালেমের জুলুম থেকে বাঁচানোর জন্য বিশ্বনবীর যে আমলগুলো ছিল, যেই সহিহ দোয়াগুলো ছিল, এই দোয়াগুলো যদি কোনো মুমিন করতে পারে পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুক এবং সমস্ত রকমের হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দেখ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।